কোনো সন্ত্রাসীর জায়গায় বাংলাদেশ হবে না। ছাত্র সমাজ রক্ত দিয়ে এই স্বাধীনতা অর্জন করেছে এবং এই স্বাধীনতা আমরা রক্ষা করেই চলবো। ওদেরকে আমরা শ্বাসনালী রক্তনালী কেটে দিয়েছি। ওরা চাইলেও সন্ত্রাসী কর্মকাণ্ড দুর্নীতি কোনো কিছুতেই আর এখানে উঠে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। যে কোনো ধরনের আওয়ামী সন্ত্রাস যদি আবার হচ্ছে আমাদের উপর হামলা করতে চায় বা আবার আমরা এই ছাত্র সমাজকে দমিয়ে রাখতে চায়, কিংবা হচ্ছে এই যে ছাত্র সমাজ এখন ক্ষমতা দখল করেছে সেই ক্ষমতা থেকে সরে যেতে চায়, আমরা হচ্ছে ভয় না পেয়ে আবার এই আন্দোলন গড়ে তুলবো। ছাত্র সমাজ রাজপথ থেকে সরে যায়নি, ছাত্র সমাজ রাজপথে আছে, এটা বোঝাতে আমাদের শক্ত অবস্থান বোঝাতে আমরা মূলত আজকে এই স্বাভাবিক অবস্থান নিয়েছি। এই স্বাভাবিক অবস্থানের মাধ্যমে যারা সন্ত্রাসী দালাল সংগঠন রয়েছে তাদের মনে আবার ভয় জাগবে যে 5 আগস্ট আমরা যে স্বাধীনতা নিয়ে এসেছিলাম, এই 5 আগস্ট যেভাবে আমরা স্বাধীনতা নিয়ে এসেছিলাম, যেভাবে প্রধানমন্ত্রী এই গণভবন পালিয়ে গণভবন ছেড়ে ইন্ডিয়া চলে গিয়েছিল, কেউ যদি পুনরায় চেষ্টা করে তাদেরকে একেবারে গণকবর দেওয়া হবে। আমাদের এখানে কোনো সন্ত্রাসীর জায়গায় বাংলাদেশ হবে না। ছাত্র সমাজ রক্ত দিয়ে এই স্বাধীনতা অর্জন করেছে এবং এই স্বাধীনতা আমরা রক্ষা করেই চলবো ইনশাআল্লাহ। মুরগি গরু ছাগল জবাই করা হয়, যখন শ্বাসনালী খাদ্যনালী কেটে দেওয়া হয়, তখন ওই হাঁস মুরগির পাখাটা কিন্তু একটু নড়ে। আজকে আওয়ামী লীগ সেটাই করতে চেয়েছিল। আমরা যখন হাঁস মুরগি গরু ছাগল জবাই দেই তখন কিন্তু ওইটা আর দাঁড়াইতে পারে না, একটু হইলেও ওরা কিন্তু বাঁচার চেষ্টা করে। ওদেরকে আমরা শ্বাসনালী রক্তনালী কেটে দিয়েছি। ওরা চাইলেও সন্ত্রাসী কর্মকাণ্ড দুর্নীতি কোনো কিছুতেই আর এখানে উঠে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। যারা সংসদের মধ্যে টকশোতে রাস্তায় খেলা হবে বলে স্লোগান দিয়েছেন, আজকে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক উনি বলেছিলেন 2 দিনের আগে শিক্ষার্থীরা উড়ে যাবে, কিন্তু আমরা দেখেছি তিনি আজকে ডিবি আপাতত উনি ধরা গিয়েছেন এবং ওনার নামে মামলা দেওয়া হয়েছে। প্রিয় সহযোদ্ধা, আপনাদের কাছে অনুরোধ করব, আমরা শুধুমাত্র নির্যাতকের পরিবর্তন চাইনি, আমরা কিন্তু নির্যাতনেরও পরিবর্তন চেয়েছি। সুতরাং আপনাদেরকে সজাগ থাকতে হবে, হলের সিট দখল হচ্ছে কিনা, আপনাকে মত প্রকাশের স্বাধীনতায় বাধা দিচ্ছে কিনা, তোষামোদের রাজনীতি আবার চালু হচ্ছে কিনা। যারা দ্বিমত প্রকাশ করতে চায় তাদেরকে যদি আমি বাধা দেই তাহলে ধরে নিবেন আমরা সঠিক পথে নেই। পুনরাবৃত্তি করছি, যারা দ্বিমত প্রকাশ করতে চায় তাদেরকে যদি আমি বাধা দেই বা আপনারা বাধা দেন তাহলে ধরে নিবেন আপনারা সঠিক পথে নেই। কারণ আমাদের গণ অভ্যুত্থান কি হয়েছে, ছাত্র নাগরিক অংশগ্রহণ করেছে আমাদের আন্দোলনে দ্বিমত প্রকাশের স্বাধীনতার জন্য, মত প্রকাশের স্বাধীনতার জন্য। সুতরাং নির্যাতনের সাথে সাথে আমরা নির্যাতনের পরিবর্তন চাই। আমরা চাই আমাদের হলগুলো আর কেউ দখল করবে না। আমরা চাই কোন ক্যাস্ট্রম গণরুম থাকবে না। শুধুমাত্র সিকিউরিটির ভিত্তিতে কারো মতামতকে প্রাধান্য দেওয়া হবে না। আজকে